আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন গ্রীষ্মের এই খরতাপে। তো আজকে সবথেকে একটি সুন্দর বিষয় হচ্ছে, আমাদের কাছে আনন্দের বিষয় হচ্ছে যে আজকে একটু আকাশে মেঘ দেখা যাচ্ছে, অর্থাৎ রোদকে পুরোপুরি উঠতে দিচ্ছে না, একটু রোদ আছে আবার একটু নেই, এরকম হচ্ছে। তো এটা মেবি আমাদের জন্য একটু স্বস্তির খবর বটে। আল্লাহ যদি রহম করেন হয়তো বা আজ বা কালকে বৃষ্টি হতে পারে, জনজীবনে একটু স্বস্তি নামতে পারে আর কি। তো আজকে 1 মে, আজকে বিশ্ব শ্রমিক দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস। আসলে আমরা এই আন্তর্জাতিক শ্রমিক দিবস সম্পর্কে অনেকেই অবগত না, যে আসলে এই দিবসটি কখন কিভাবে পালিত হলো, কোথার থেকে আসলে এটি হলো, এবং শ্রমিক দিবসই বা কেন হলো, কি আসলে এটা। তো আসলে এটা জানেন আপনারা, যা 18 শতকে মধ্য থেকেই, অর্থাৎ 45-50 এরকম সময় থেকেই শ্রমিকরা একটা তাদের দাবি, যে ন্যায্য দাবি, সেটার জন্য তারা আওয়াজ তুলতে শুরু করে। অর্থাৎ শ্রমিকরা তখন কখনো কখনো 10, 12, 18 ঘন্টা পর্যন্ত কাজ করত। তখন এই শ্রমিকরা একটা সময় চিন্তা করলো, এবং পর্যাপ্ত পরিমাণে মজুরি পেত না। তো তখন তারা চিন্তা করলো যে আসলে আমরা যে এই শ্রম দেই, শ্রমের বিনিময়ে আমাদেরকে সারাদিন কাজ করতে হয়, বরং আমরা তেমন কিছু পাই না, রুটি রুজির কোনো ব্যবস্থা নেই। তো এই জন্য যেহেতু আমরা চলতে পারি না, সেহেতু আমাদের কর্মঘণ্টা কমাতে হবে, এবং হচ্ছে আমাদের মজুরি বৃদ্ধি করতে হবে। এটা হলো 18 শতকের মাঝামাঝি পর্যায়ে। তখন থেকেই তাদের আন্দোলনের দামামা ঘণ্টা বেজে যাচ্ছিল। তারা এভাবে করতে করতে আস্তে আস্তে অনেকগুলো শ্রমিক তারা সচেতন হতে লাগলো, এবং একটি আন্দোলনের রূপরেখা করলো। তো এভাবে করতে করতে 1986 সালের 1 মে, অর্থাৎ আজকের এই দিনে, 1886 সালের এই দিনে তারা সবাই চিন্তা করলেন, শ্রমিকরা, যে আসলে আজকের পরে আমরা টোটাল স্ট্রাইক করব। আমরা এই মূল্যে এবং এই মজুরিতে, এই সময়ের এত বেশি পরিমাণ সময় নিয়ে আমরা আর কাজ করব না। তখন তারা কি করলো, আমেরিকার শিকাগো শহরে 1886 সালের এই দিনে, অর্থাৎ 1 মে, আসলে মূলত শ্রমিক আন্দোলনটা প্রখর হয়েছিল। একটু বলে রাখি যে 1886 সালের 3 এবং 4 মে। কিন্তু তাহলে কেন এই 1 তারিখে কেন আমরা মে দিবস পালন করি, এটার কিন্তু যথার্থ ব্যাখ্যা আছে। তো তখন কি হয়েছিল, আজকে অনেক বড়সড় আকারে তারা জড়ো হয়েছিল। জড়ো হওয়ার ফলে তারা সেখানে স্লোগান দিতে থাকে এবং আন্দোলন করতে থাকে যে আসলে আমরা দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে এবং ন্যায্য মজুরির দাবিতে, অর্থাৎ তাদেরকে দিয়ে যে 12 ঘন্টা, 14 ঘন্টা, 18 ঘন্টা, 16 ঘন্টা কাজ করান, তার পরিবর্তে তারা যেন অন্তপক্ষে 8 ঘন্টা কাজ করেন এবং ভালো মূল্য পান, তাদের ন্যায্য মজুরি পান, তার দাবিতে তারা 1 তারিখে বিশাল আন্দোলন সংগ্রাম গড়ে তোলে আমেরিকার শিকাগোতে। এরপর ধারাবাহিকতায় 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ আরও তুমুল আন্দোলন গড়ে তোলে। এবং সেই আন্দোলনে আপনারা জানেন যে 6 জন শ্রমিককে পুলিশ গুলি করে, নিরস্ত্র এবং নিরীহ শ্রমিকদেরকে হত্যা করে, নির্বিচারে হত্যা করে। এবং এখানে আরেকটি বিষয় আছে যেটা অনেকেরই অজানা, যে সেখানে কিন্তু একজন পুলিশ সদস্য নিহত হয়েছিল। এবং পুলিশ সদস্য নিহত হওয়ার ফলে পুলিশ কী করে, শ্রমিকদের, অর্থাৎ অন্যান্য শ্রমিকদের নামে কিন্তু তারা আবার একটা হত্যা মামলা দায়ের করে। এই হত্যা মামলা দায়ের করার ফলে তার 4 জন শ্রমিককে অবশেষে দোষী সাব্যস্ত করা হয়। এবং এটা হয়েছিল আপনার 87 সালে। 4 জন শ্রমিকের কিন্তু অবশেষে আমেরিকার সরকার 4 জন শ্রমিকের মৃত্যুদণ্ড পর্যন্ত কার্যকর করে। তো মৃত্যুদণ্ড কার্যকর করার পরে শ্রমিকদের আন্দোলন আরও বেগবান হয়, তারা আরও সোচ্চার হয়ে ওঠে, যে অবশেষে কি করে তারা এক এক করে এক একটি দেশ এই মে দিবসকে, যেহেতু প্রথম দিবসে তারা প্রতিজ্ঞা করেছিল যে আজকের পরে আমরা 8 ঘন্টা কর্মঘণ্টা চাই এবং আমাদের ন্যায্য মজুরি চাই, এজন্য তারা
এই দিবস কি 1 মেকেই তারা মে দিবস হিসেবে অর্থাৎ শ্রমিক দিবস হিসেবে তারা বেছে নিয়েছিল যে 1 মেই হবে শ্রমিক দিবস। তো এরপরে তারা পরবর্তী বছর যখন 4 জনের ফাঁসি দেয় সরকার, দেওয়ার পরে এই আরও বেগবান হয়। যেমন আমাদের একটা কথা আছে না যে কোনো কিছু কিন্তু প্রতিবাদ করতে গেলে, প্রতিরোধ করতে সেটা আরও জ্বলে ওঠে। তো বিষয়টা ঠিক এরকম হয়েছে যে তখন দেখা যায় যে শ্রমিকদের আন্দোলন আরও আগুনের মতো হয়ে ওঠে, সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং অবশেষে এক একটি রাষ্ট্র আস্তে আস্তে, যেমন ভারতই তো আপনার মেবি 1923 সালের দিকে এই শ্রমিক দিবসকে তারা মেবি তারা দিছে, স্বীকৃতি দিছে। এইভাবে করে অনেকগুলো রাষ্ট্র তারা আস্তে আস্তে কী করলেন যে এই শ্রমিক দিবসকে, শ্রম দিবসকে তারা একটি ঘোষিত দিবস হিসেবে পালন করলেন যে এটা হচ্ছে শ্রমিকদের জন্য, যেহেতু এই দিনে তাদের এত আন্দোলন হয়েছিল। তো এরপরে আজকে যে শ্রম দিবস, আজকে সেই শ্রম দিবস এত ইতিহাসের পরেই আজকে এই শ্রমিক দিবস পালিত হয়। আর সারা বিশ্বের মতো আজকে বাংলাদেশেও অত্যন্ত ভাব গাম্ভীর্যতার সাথে 1 মে পালিত হচ্ছে। বিভিন্ন জায়গায় দেখলাম যে তাদের আন্দোলন বলতে যেটা তাদের ঐতিহ্য, শ্রমিকদের স্মরণ এবং এই দিবসকে পালন করার জন্য যথার্থ আয়োজন তারা করে থাকেন। তো আমরা আসলে সমাজের শোষিত বঞ্চিত শ্রমিকদেরকে এখনও আমাদের সামনে অনেক সময় বঞ্চনার শিকার হতে দেখি। অনেক সময় অনেক ফ্যাক্টরির মালিকরা এখনও শ্রমিকদেরকে বেআইনিভাবে তাদের ফ্যাক্টরি থেকে আউট করতে আমরা নিজের চোখে দেখি। তারা কত অসহায় থাকে। একজন আন্দোলনে যদি সামনে ভাঙচুর করে অন্যজন সেখানে করে সায় দেয়, এরকমও আমরা অনেকে দেখি। এবং যারা পিছনে থাকে, যারা কিছু বলে না, তাদেরকেও মামলা মোকদ্দমায় জড়িয়ে দেওয়া হয়। এভাবে করে কিন্তু আস্তে আস্তে কি নিরীহ মানুষের উপর একটা অত্যাচার অনেক সময় চালানো হয়, যার ফলে তাদেরকে চাকরি যায়। এবং অনেক সময় আছেন এই যে যারা ডে লেবার আছেন, তারা অনেক বড় বাড়ির মালিকরা থাকেন, যারা কাজ করিয়ে তারা শ্রমিকদেরকে তাদের ন্যায্য মূল্য পরিশোধ করেন না। খুবই দুঃখজনক। তো আজকে মে দিবসের শপথ হবে যে আমরা শ্রমিকদের ন্যায্য মূল্য পরিশোধ করব। একটি কথা আছে কিন্তু, শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তাদের ন্যায্য মূল্য পরিশোধ করতে হয়। কিন্তু অনেক সময় আমরা এমনটাও দেখেছি, আমাদের বিশেষ করে হচ্ছে সাগর অঞ্চলে অনেক জায়গা আছে যে আমরা এখানে যারা থেকেছেন তারা অবশ্যই জানেন যে কূপ খনন করে মাটির অনেক গভীরে তারা চলে যায়। আসলে তাদের যে এখানে যাওয়া যে কতটুকু রিস্ক, তারা তাদের জীবনকে বাজি রেখে যে কত নিচে চলে যান, এটা চোখে যারা না দেখবেন তারা হয়তো বিশ্বাস করতে পারবেন না। এবং আবার দেখেন যে 10 তলা 20 তলা 25 তলা বিল্ডিংয়ের উপরে, অনেক ছাদের উপরে ওঠার পরে তারা যে সেখানে কনস্ট্রাকশনের যে কাজটা করেন, রঙের কাজ, বিভিন্ন যে ইসের কাজ করেন, সিমেন্ট দিয়ে যে কাজগুলো করে থাকেন, সেই কাজগুলোর সময় কিন্তু আপনি দেখবেন কতটা রিস্ক। আমরা রোদ্রে, আমরা একটা রুমের মধ্যে বসে আছি, অত্যন্ত ভালো অবস্থায় আছি, কিন্তু আপনি শ্রমিকরা কত কষ্ট করতেছে। আপনি দেখবেন অনেক মানুষকে আমি দেখেছি যে সন্ধ্যার পরে হলে বলবে তোমার বিলটা কালকে নিও, কালকে আসার পরে বলবে যে তোমার বিলটা ভাই 2 দিন পরে নিও, 2 দিন পরে আসার পরে বলবে ভাই তোমার বিলটা বৃহস্পতিবারে নিও, বৃহস্পতিবার আসলে বলবে যে ভাই কালকে ব্যাংক বন্ধ, তুমি ভাই একটু রবিবার আইসো, রবিবার আইসে বলবে যে তোমার ভাই এই বিলটা পাই নাই, একদিন অপেক্ষা করো। এমন আমি নিজে দেখছি, আমি বিশেষ করে শ্রমিকদেরকে পিটে এমনভাবে রক্তাক্ত করছে টাকা চাওয়ার জন্য, শুধু তার ন্যায্য মূল্য চাওয়ার জন্য। তো তারপরে আপনার দেখা যায় যে আবার যখন এই কয়েকদিন ঘোরানোর পরে যখন অনেক মানুষের সামনে চায়ের দোকানে বা কোথাও টাকা চাই যে ভাই আমার টাকাটা দেন, আপনি তো টাকা দেন, ওই মিয়া আমার 10 লাখ টাকার 50 লাখ টাকার বিল আটক আছে, তোমার জন্য কি হচ্ছে যে তোমার এই 500 টাকার জন্য কি আমি বসে আছি নাকি? আমার 5 লাখ টাকা বড়, 50 লাখ টাকা বড় না তোমার 500 টাকা বড়? ঠিক এভাবে কিন্তু আমরা শ্রমিকদেরকে বঞ্চিত করি। তো সেই শ্রমিকরা কিন্তু আসলে অসহায়, তাদের আইনি প্রক্রিয়া, আইনি লড়াই তারা যেতে পারেন না, তাদের পর্যাপ্ত পরিমাণ সামর্থ্য নেই, অর্থনৈতিক অবস্থা ভালো নেই, যার ফলে কি করে এই যেরকম অসাধু যারা মালিক আছেন, যারা অসভ্য টাইপের মানুষ আছেন, তারা কিন্তু এই শোষিত বঞ্চিত লোকদেরকে
নিপীড়িত মানুষদেরকে কিন্তু তারা দিনের পর দিন এভাবে ঠকাচ্ছেন। এবং যারা একটু বিশেষ করে হচ্ছে কিছু কিছু পাতি টাইপের নেতা থাকেন, বড় মাপের নেতারা তাদের সম্মান রক্ষার জন্য অবশ্যই টাকা পয়সা পরিশোধ করেন, বা যে জন্যই হোক তারা পরিশোধ করেন, তাদের গুড আচরণের জন্য হলো। কিন্তু হচ্ছে যারা পাতি নেতা আছেন, বিশেষ করে পাড়া মহল্লায় যারা কিছু কিছু নেতা থাকেন, তাদের এই বিষয়গুলো খুবই দেখবেন যে মানুষের টাকা, অর্থনৈতিক সম্পদ। যেমন আমি এক সিমেন্টের দোকানে যাওয়ার পরে সিমেন্ট আনতে গিয়েছিলাম, তো সেখানে কয়েকজন বহুতল ভবনের মালিকের কথা বলল, সিমেন্টের দোকানদার, যে আসলেও ঘুরে অমুক জায়গায় যায়, সমুক জায়গায় যায়, এটা করে সেটা করে, বাট আমার বিল এত আমাকে দেখাইছে, স্যার দেখেন তার কাছে এত লক্ষ টাকা আমি পাই, আমার দোকানে কোনো মাল নেই, আমার দোকানটা একেবারেই শূন্য হয়ে গেছে, আমার এই অবস্থা। তো এই ধরনের কিছু মানুষ থাকেন যারা সাধারণত শ্রমিকদেরকে মূল্যায়ন করে না, অথচ যাদের ঘামে, যাদের শ্রমে, যাদের জন্য আমরা ভাত খাই, যাদের জন্য, যাদের পরিশ্রমের জন্য আমরা চেয়ারে বসে থাকি, যাদের জন্য আমরা টিকে থাকি, সেই শ্রমিক আজকে আমাদের কাছে অবহেলিত। আপনি দেখবেন ভাই যে আপনি একটু যদি এখন কোনো একটা ক্ষেত বা ফসলের মাঠে যান, প্রচণ্ড তাপ, যেখানে পাশে চায়ের দোকানে আপনি বসে টিকতে পারবেন না, কিন্তু রৌদ্রের মধ্যে ওরা ধান কাটতেছে, মারাই করতেছে, গরু পালতেছে, ঝড় বৃষ্টি, প্রচণ্ড ঝড় আসছে, সেই বজ্রপাত হচ্ছে, যেগুলো আমরা দেখলে আল্লাহকে স্মরণ করি, ভয় পাই। সেই প্রচণ্ড ঝড় উপেক্ষা করে, বজ্রপাত উপেক্ষা করে তারা কি করেন, সেই গরু তারা বাঁধেন, গরু নিয়ে আসেন, গরু পালেন, দুধ দহন করেন, এগুলো আমাদের মতো সাহেবদেরকে তারা খাওয়ান। কিন্তু আমরা কি করি, দিন শেষে তাদের মজুরিটা আমরা দিই না। ধান কাটানোর পরে, মেয়ে পরে দেখা করো, পরে আইসো, তোমার জন্য আমি বসে রইনি, এই টাকার জন্য আমার জীবন চলে না, নানান ধরনের কথাবার্তা বলে কিন্তু আমরা শ্রমিকদেরকে বঞ্চিত করি। আসলে আমরা যদি একটু মানবিক হই, আমরা যদি শুধু চিন্তা করি যে আমি একজন মানুষ, আমি কোথায় বসে আছি, উনি কোথায় বসে আছেন, উনি আমার জায়গায় থাকতেন, আমি ওনার জায়গায় থাকতাম, আমি কি আসলে সেটা করতে পারতাম? কতটা কষ্ট, কতটা হার্টবিট, কতটা বার্ন নিয়ে যে একজন মানুষ সংগ্রাম করে, যুদ্ধ করে। তো আসলে আশা করি বিশেষ করে সমাজে যারা ধনী শ্রেণীর মানুষ আছেন, তারা এই শ্রমিকদের কষ্টটা বোঝার চেষ্টা করবেন, নিজের সন্তান, নিজের মা বাবার মতো করে দেখবেন, তাহলে আপনার কোনো কষ্ট থাকবে না। আর ভাই, আপনি তো তার ফ্রি টাকা দিবেন না, আপনি তাকে কাজ করাচ্ছেন, আপনি তাকে তার মজুরি দিবেন, আপনি তো আল্লাহর রাস্তায় তাকে ভিক্ষা দিচ্ছেন না, আপনি তার ন্যায্য মূল্য তাকে দিবেন, তার ন্যায্য মজুরি তাকে দিবেন। তো আজকে এই শ্রমিক দিবস সফল হোক, শ্রমিক দিবস অমর হোক। আজকের এই দিনে সকল খেটে খাওয়া মানুষদের প্রতি অসীম ভালোবাসা, যেন তারা যুগ যুগ ধরে সুস্থ থেকে মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারেন এবং সেখান থেকে তাদের জীবনের বড় পরিবর্তন ঘটাতে পারেন, তারা আরও সফলতার দ্বার প্রান্তে আসতে পারেন। এই শ্রমজীবীরা না থাকলে হয়তোবা যে আমাদের ব্যালেন্স থাকতো না, এই কাজগুলো করার মতো মানুষ থাকতো না। তারা আমাদের জন্য কাজ করেন, সমাজের জন্য কাজ করেন, দেশের জন্য কাজ করেন, এবং প্রত্যেকটা মানুষকেই শ্রমিকের ভূমিকা রাখা উচিত। সে অফিসার হোক, সে মন্ত্রী হোক, এমপি হোক, প্রত্যেকের হাতেই তার নিজের কাজটা করা উচিত। গাছ রোপণ করাতে শুরু করে যতগুলো কাজ দৈনন্দিন, অন্তত নিজের কাজটুকু হলেও নিজের করা উচিত। আমরা সবাই মালিক, সবাই শ্রমিক, আমাদের মধ্যে যেন কোনো ভেদাভেদ না থাকে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।